বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। যতই বলা হয় ততই কম বলা হবে। কিন্তু আজকে তাকে একটু অন্যরকমভাবে শ্রদ্ধার্ঘ্য জানাবো। অনেকেই আমরা হয়তো জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এবং শুধু সাহিত্য নিয়েই তার চর্চার পরিসর ছিল না। তিনি একাধারে হোমিওপ্যাথির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি এই পদ্ধতিতে তার প্রজাদের চিকিৎসাও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 1936 সালে, আমি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথির বিজ্ঞানে প্রবল বিশ্বাসী এবং আমি আনন্দিত বোধ করি যে এটি এখন ভারতে এর উৎপত্তিস্থলের চেয়েও বেশি দখল পেয়েছে। এটি নিছক কয়েকটি ঔষধের সংগ্রহ নয়, বরং এটি একটি বাস্তব বিজ্ঞান যার ভিত্তি হিসেবে একটি যুক্তিবাদী দর্শন রয়েছে। একজন সাহিত্যিক, বিশ্বকবি এহেন বক্তব্য হোমিওপ্যাথির সম্মান অনেক গুণ বাড়িয়ে দেয়।